আচ্ছা, তো নাক আঁকানোর জন্য কি করতে হবে? সবার প্রথমে নাক আঁকানোর জন্য আমাদের একটা বক্স বানাইতে হবে, ত্রিভুজ। তো এই যে আমরা একটা বড় করে বক্স বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে একটা রেখা টানলাম, এখন রেখার মাঝখান থেকে আমরা উপরের দিকে উল্টা একটা টি লিখবো। আচ্ছা, উল্টা টি হয়ে গেল। এটা একটু খেয়াল রাখতে হবে যেন টির রেখাটা একদম মাঝখানেই হয়। তারপরে বক্স বানায় ফেলবো, ত্রিভুজ বানায় ফেলবো। এটা বানাচ্ছি এই জন্য যে আমরা যেন নাক যেটা আঁকবো সেটা যেন দুই দিকে সমান হয়, এজন্য। বক্স ছাড়াও নাক বানানো যায়, এটা বাধ্যতামূলক না, জাস্ট একটা সাপোর্ট। ত্রিভুজ বানানো হলে আমাকে জানিও। আচ্ছা, তুমি ত্রিভুজ আঁকিয়েছো? আচ্ছা, তারপরে এই যে বৃত্তের মাঝখানে আমরা একটা গোল দিব। একটা গোল দিলাম এবং এই দুই পাশে আর একটা গোল দিব। আচ্ছা, এই দুইটা গোল যেন সমান হয় এটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো, গোল দিলাম, এবার এই গোলটাকে আমরা নাক বানাবো। তো কিভাবে? সবার প্রথমে এই যে এটাকে আমরা নাকের ডগা বানাবো। এখন এর উপর দিয়ে যে দিতে হবে তা না, আমরা চেঞ্জ করতে পারবো। নিজেদের মতো করে একটা শেপ বানিয়ে নেব। এই যে দিলাম, দেওয়ার পরে এবার এটাকে আমরা এই যে নাকের ছিদ্র বানাচ্ছি অর্ধেক গোল কেটে দিয়ে। এই যে অর্ধেক গোল এখানে কেটে দিয়ে নাকের ছিদ্র বানিয়ে ফেললাম। এপাশে আবার একইভাবে অর্ধেক গোল কেটে দিয়ে, মানে ঠিক অর্ধেক না, এগুলা তো অ্যাকুরেট মাপ হয় না বাবা। মানুষের মুখ মানেই নিজের মতো করে কিছু আঁকার জিনিস। এর আম যেরকম বা ফল যেরকম ওরকম ভাবে কিন্তু অ্যাকুরেট মাপ দিয়ে আঁকা যায় না। তো দেখো দুই সাইডে আমি কিছুটা করে গোল কেটে দিয়ে আঁকায় ফেলছি। আচ্ছা, আর একটা জিনিস হলো যে যদি আমরা কোনো কিছু দেখে আঁকতে যাই সেখানে কিন্তু কোনো টেকনিক কাজ করবে না। টেকনিক বলতে কি? শুধুমাত্র মেজারমেন্ট, শুধু মাপটা, যে কতটুকু গ্যাপে কোনটা হবে, কোনটা আকৃতি কত বড় হবে, এইটা মেপে মেপে শুধু আঁকতে হবে। কিন্তু এই যে অঙ্গগুলা যেমন নাক চোখ এগুলা কিন্তু তোমার নিজেরই আঁকতে হবে, কোনো সাপোর্ট ছাড়া। তুমি কি করতে পারো যে ওই ছবিতে চোখটা কতখানি আছে, দুইটা চোখের মাঝখানে কত গ্যাপ আছে সেটা বক্স করে বানাতে পারবা। কিন্তু ওই যে ছবিতে যে চোখটা আছে সেটা তোমাকে নিজে নিজে আঁকতে হবে, ওইটার কিন্তু কোনো টেকনিক নাই। তো এই জন্য কি করতে হবে? তোমাকে বিভিন্ন ধরনের, বিভিন্ন আকারের, বিভিন্ন দিকে তাকিয়ে আছে এরকম চোখ আঁকতে হবে। যখন তুমি সব রকমের চোখ আঁকা শিখে যাবা, বিভিন্ন আকারের, ছোট বড় মাঝারি, আহ আইলানা দেওয়া আইলানা ছাড়া, তখন কিন্তু তুমি একটা চোখ দেখে দেখে ওটা আঁকতে পারবা। এই জন্য প্র্যাকটিস না করলে কোনোদিনও কিন্তু মানুষ দেখে মানুষ আঁকা শিখতে পারবা না। কেননা এই যে নাক, এখন যদি আমি ধরো তোমার ছবি আঁকছি, তোমার নাক আলাদা না, ওখানে তো তোমার নাক আঁকানোর তো কোনো বিশেষ টেকনিক নাই। প্রত্যেকের নাক আলাদা, নাক আঁকানোর টেকনিক এটা, কিন্তু কোনো একটা বিশেষ মানুষের নাক আঁকানোর তো টেকনিক নাই। ওইটা কিন্তু আমাকে শুধুমাত্র দেখে আঁকাতে হচ্ছে।
আমি কি করছি, শুধুমাত্র মাপ নিয়ে নিচ্ছি যে তোমার চোখ থেকে নাকের গ্যাপটা কতখানি, নাকটা কতখানি চওড়া, চোখ থেকে মাপ নিয়ে নিচ্ছি, ওইটা ওটুকুই শেষ, ওই টু সাপোর্টটুকুই। তাছাড়া কিন্তু আমাদের সম্পূর্ণ জিনিসটা একদম ফ্রি হ্যান্ডে নিজের মতো করে দেখে দেখে আঁকতে হয়। এই জন্য আমাদের বিভিন্ন রকমের চোখ নাক মুখ আঁকানো শিখতে হবে। যত আঁকবা তত আইডিয়া হবে, তত তোমার জন্য সহজ হবে আঁকানো। আচ্ছা, তো এই যে নাকটা হয়ে গেল, এবার এই যে গোল দিয়েছি না, এই গোলের উপর দিয়ে আমরা একটা রেখা টেনে দেব। এই কিন্তু আমাদের একটা নাক হয়ে গেল। এবার যদি আমি সব মুছে ফেলি, তাহলে একটা নাক হয়ে গেল। তোমার নাক আঁকানো হয়ে গেলে আমাকে জানিও। তো আমাদের মানুষ আঁকার জন্য সবচেয়ে দরকার প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে কোনো টেকনিক কাজে আসবে না, কোনো টেকনিক তো নাই। টেকনিক শুধু এ পর্যন্তই যে নাক আঁকানো এটা। তারপরে তোমাকে বিভিন্ন ধরনের নাক আঁকতে হবে নিজে নিজে, বিভিন্ন রকম ভাবে, গোল ছোট বড় করে, বোচা করে, চোখা করে। তুমি যদি 100 রকমের নাক আঁকো, তখন তুমি ওই একটা ফেস দেখলে বুঝতে পারবা যে না, এই নাকটা এভাবে আঁকছে। এটা নিজে থেকে আইডিয়া হয়ে যায় বাবা, তাছাড়া কোনো মতেই শেখানো সম্ভব না। তাই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ওকে, যেটা একটু বাঁকা হয়েছিল আমি সোজা করে দিলাম। বুঝি না। তখন তাকাইছি, ওই যে ছবি তাকায় তোমার দিব। হ্যাঁ, দেখি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু দেখো যে এই যে ছিদ্র, হ্যাঁ, ছিদ্রের এই পাশে একটু ফাঁকা আছে, এ পাশে কিন্তু ফাঁকাটা কম আছে। ও না, তুমি যে এইটা একটু ভালো করে মোছো বাবা, দেখো এখান থেকে দাগটা দিছো তো, ওই জন্য বুঝতে অসুবিধা হয়েছে। ঠিক আছে, এই যে এখানে দ্বিতীয় দাগ আছে, দ্বিতীয় দাগটা মুছে পরিষ্কার করে ফেলো। ওকে, নাক আঁকানোর পাশাপাশি তুমি নিচে একটা ঠোঁট রেখে ফেলো, ঠিক এটার নিচেই, যে এটার নিচে একটা আন্দাজ করে একটা গ্যাপ দিয়ে এখানে একটা ঠোঁট এঁকে ফেলি। যেভাবে আমরা ঠোঁট আঁকলাম কালকে, সেভাবে বক্স দিয়ে। দেখো আমি কতগুলা, তাও 150-200 ছবি আঁকাইছি, এমনি র্যান্ডমলি, কোনো কিছু না দেখে, হ্যাঁ, নিজের মতো করে বানাইছি। তারপরে আমি মানুষের ছবি দেখে দেখে আঁকানোর ট্রাই করছি। তখন কি হয়েছে, আমি অনেক রকমের নাক আঁকানো পারি, অনেক রকমের চোখ আঁকানো পারি, ধরো নাম্বারের মতো। তখন একটা মানুষের ছবি দেখলে সহজেই বোঝা যায় যে এইটা এরকম নাক, এই মানুষটার নাক এরকম, তার মানে এভাবে আঁকাইতে হবে, হাতে চলে আসে। কিন্তু আমি যদি না আঁকাইতাম অত ছবি, আমার তো আইডিয়াই থাকতো না যে নাক কেমন কেমন হয়, তখন কিন্তু আমি আর পারবো না। এই জন্য ড্রয়িং এর মূল জিনিস প্র্যাকটিস, আর মানুষ হলো সর্বোচ্চ কঠিন। সব ড্রয়িং এর সবকিছু এক পাশে, আর দেখে দেখে একটা মানুষ আঁকানো আরেক পাশে। তো এই জন্য যত কিছু শিখছো এতদিনে, ওগুলা এক সাইডে রাখো, আর যদি মানুষ শিখতে চাও, ওটা আলাদা সাইডে রেখে কাজ করতে হবে। কেননা ফলে, হ্যাঁ বাবা বলো।
তো জানি মানে প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছুই হয় না, কিন্তু এত পড়ার চাপ, মানে 1-2 মাস পর পরই পরীক্ষা শুরু হয়ে যায়, ওজন্য আসলে প্র্যাকটিসটা ওরকম ক্লাস ছাড়া করাটা হয়ে ওঠে না। সমস্যা নাই, তুমি কি করবা, সম্পূর্ণ প্র্যাকটিস করার দরকার নাই, রং করলা না। এই ধরো যে ক্লাস করলা, ক্লাসের সময় তুমি ২টা করে করে জিনিস আঁকলা বা ৩টা করে জিনিস আঁকলা। যেমন এই যে নাক, তুমি আরো ২টা এঁকে ফেলো, বা যদি সময় পাও শুধু আঁকবা। আঁকতে দেখা যায় যে ১৫ মিনিট সময় লাগে। বাঁকা হোক টেরা হোক সমস্যা নাই, কিন্তু আঁকবা। যেমন এই যে এখানে দেখো ৩ সেকেন্ডে একটা চোখ আঁকাইছি। ৩ সেকেন্ডের চোখ ভালো হয় নাই বেশি, তারপরেও কিন্তু চোখের আকৃতি হইছে। এরকম করলেই হলো। এই যে বসে আছো বা যদি কোনো অপ্রয়োজনীয় কাজ করতে থাকো, যেখানে সেখানে একটা নাকের শেপ আঁকার ট্রাই করলে, এই যে ট্রাই করলে না, এতে নাকের শেপ বাড়লো তোমার নজরে, যে এটা এরকম নাকও হয়, ওরকম নাকও হয়। এই যে এটা আলাদা নাক। ২-১ সেকেন্ড লাগে। মানে সম্পূর্ণ ফেস আঁকার তো দরকারই নাই। খন্ড খন্ড করে শিখতেছি আমরা, নাক, চোখ, ঠোঁট। এই যে হয়ে গেল কয়েক সেকেন্ডে। এরকম ছোট ছোট করে যদি প্র্যাকটিস করো, তাও উপকার হবে। আর যখন ছুটি থাকবে তখন একটু বেশি করে প্র্যাকটিস করবে। ছুটি দেয় গ্রীষ্মের, তারপরে যে ঈদের ছুটি-টুটি এগুলাতে, মানে মানুষ আঁকাটা সবচেয়ে জটিল। এই জন্য অন্য সব ফল ফুলে দেখো একটু ভুল হলেও কোনো সমস্যা নাই। ফল বাঁকা হলেও সমস্যা নাই, টেরা হলেও সমস্যা নাই, ফুলে পাপড়ি বাঁকা হলেও সমস্যা নাই। যেরকম ইচ্ছা হয়, দৃশ্যে তো কোনো সমস্যাই নাই, কোনো কিছুতে সমস্যা নাই। প্রাণীতেও এই কি হয় যে একটু ছোট বড় হয়ে গেলে কোনো বিষয় হয় না, কিন্তু এইটাতে ওই ভুলের জায়গায় নাই। তাহলে ঠোঁটটা তুমি আজকে একা একা রং করবা, হ্যাঁ? রং করে আমাকে দেখাবা, আমি নাকটা রং করে দেখাবো তোমার। স্যার আঁকা হয়ে গেছে। হয়ে গেছে? ঠোঁট আঁকাইছো? জি স্যার। এবার দেখো স্কিন কালার। এখন স্কিন কালারের তো শেষ নাই, আমরা একটা ফর্সা স্কিন টোন আজকে ব্যবহার করব, হ্যাঁ? তো ফর্সা স্কিন টোন বানানোর জন্য কি করতে হবে, বিভিন্ন কালার মিক্স করা যায় স্কিনে। নীল রং, লাল রং, কমলা রং, হলুদ রং, সবুজ রং, ব্রাউন, বেগুনি রং, তারপরে বাদামি রং, সব কালারে মিক্স হয়, হ্যাঁ, বিভিন্ন রকম স্কিন বানানোর জন্য। আমরা যেহেতু ফর্সা একটা টোন দিব, সেক্ষেত্রে আমাদের লাগবে কমলা, সাদা আর হলুদ। কমলা সাদা মিক্স করলেও স্কিন টোন হয়, আবার কমলা সাদা হলুদ মিক্স করলেও স্কিন টোন হয়, দুটাই ফর্সা। দেখবা যে এক ধরনের ফর্সা আসে একটু হলুদ হলুদ, আরেক ধরনের ফর্সা একদম সাদা ফর্সা, এই যে কোরিয়ানদের মতো, চায়নাদের মতো, হ্যাঁ? আরেক ধরনের ফর্সা আছে আবার লাল ফর্সা, ব্রাউন রেড আর হোয়াইট মিক্স করলে লাল ফর্সা হয়। এটা আস্তে আস্তে দেখবো। তো আজকে তুমি এই নিবা অরেঞ্জ, অরেঞ্জের সাথে সাদা মিক্স করবে একটু, আর হলুদ মিক্স করবে। সাদা মিক্স করলে দেখবা পিচ কালার হয়ে যাচ্ছে, আর হলুদ মিক্স করলে পিচ কালারটা আর একটু ইয়েলো শেড আসবে। তো এই 3টা কালার মিক্স করে আমরা আজকে নাকটা রং করবো। আর ঠোঁটের জন্য একটা লাল রং নিলেই হচ্ছে, আর ব্রাউন, বাদামি রং। ওকে, আচ্ছা পানি নিয়ে আসছি। তো অরেঞ্জ, অরেঞ্জের সাথে হোয়াইট, হোয়াইট মিশালে পিচ হবে।
আর তারপর কি, তারপর হলো আমরা কি করব যে একটু মেশাবো, ইয়েলো মেশাবো। তো আমার এখানে বানানো আছে এই কালারটা। হ্যাঁ, কালকে রাতে যে মামাতো ভাই বাসায় আসছে, তো ছোট ভাই, ওকে শেখাইছিলাম, তো বানানো আছে, এই জন্য আমি আর গোলালাম না। হ্যাঁ, তুমি গোলানো হয়ে গেলে আমাকে দাগায় দেখাও, যেরকম। ও, এটাতে পানি মিশাইছে, একটু দিতে হবে। অরেঞ্জ না থাকলে লাল রং নেবো, লালের সাথে সাদা মেশাবো, তারপর হলুদ মেশালে এমনি অরেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর স্কিন টোন, বাবা স্কিন টোন সবসময় এত পাতলা করে গোলাতে হয় যেন ব্লেন্ড হয় ঠিক মতো। স্কিন টোন কখনো গাঢ় করে গোলাবো না, যত পারবো পাতলা করে গোলাবো। হ্যাঁ বলো। স্যার কি কি রং দিলে? অরেঞ্জ আর হোয়াইট, ইয়েলো, তিনটা একসাথে মিক্স করে গোলাতে হবে, আলাদা আলাদা না। এই যে দেখো লাল দিছি এখানে, হ্যাঁ লাল, লাল রং দিছি, অরেঞ্জ কালার নাই এই কালারে, লাল রং দিছি, লালের সাথে সাদা মেশাচ্ছি। এই যে লালের সাথে সাদা মেশালাম, কি হলো, লাইট পিঙ্ক, তাই না? এখন এর সাথে আমি হলুদ মেশাবো, তাহলে লাল আর হলুদ অরেঞ্জ হয়ে গেল। আচ্ছা, লাল নিলাম, সাদা নিলাম, এখন হলুদ মেশালে স্কিন কালার হয়ে যাবে। এই যে এখন হলুদ নিচ্ছি। আচ্ছা, হলুদ মেশালে দেখো স্কিন টোন চলে আসলো পিচ কালার। হ্যাঁ, আচ্ছা, তোমার রং গোলানো হয়ে গেলে আমাকে জানিও। আচ্ছা, ও, আরেকটা রং, এটা হলো ব্রাউন, ব্রাউন কালার গোলাইতে হবে। ব্রাউন কালার কি ডিপ করে না না না, পাতলা করে, পাতলা করে, সব রঙই পাতলা করে, ফেসে কোনো রঙই গাঢ় হয় না, শুধু চোখ, চোখ রং করার সময় ওটা গাঢ় হয়।
আচ্ছা, এই যে ব্রাউন রং গোলালাম, এটা একটু লাইট, হালকা। এটাকে আমি গাঢ় করার জন্য কি করব, একটু নীল রং মেশাবো। নীল রং মেশাতে এটা কিন্তু একদম চকলেট কালার হয়ে গেল। আর যেহেতু হালকা করা আছে, হালকা করা থাকলে কি হবে, যেটা পুরো একটা গাঢ় দেখা যাবে না। আচ্ছা, এটা একটু ডার্ক, কালো কালো হয়ে গেছে, বেশি ডার্ক হয়ে গেছে। আমি একটু লাল রং মেশাচ্ছি। আচ্ছা, তাহলে নীল রং মেশানোর পরে একটু বেশি বেশি ডার্ক হয়ে গেছিল, একদম ডার্ক চকলেট কালার, এই জন্য একটু লাল রং মিশিয়ে নিলাম। এখন ঠিক আছে। স্যার, বলো। স্যার আমার রংগুলা বানানো ঠিক আছে। দাগায় দেখাও। আচ্ছা, পানি নিচ্ছে আর একটু পাতলা করার জন্য। আচ্ছা, দাগায় দেখায় রং গোলানো হলে। অনেক কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আসলে নেট প্রবলেম ছিল, তো জন্য দেখাতে পারছিলাম না। স্যার আচ্ছা, হ্যাঁ দেখাও। আচ্ছা, ব্রাউনটা আর একটু পাতলা করো, স্কিন কালার হয়েছে, ব্রাউন আর একটু পানি মেশাও, একদম একদম হালকা হবে। বুঝতে পারছো? স্যার এরকম মানে আচ্ছা, আর একটু পানি, আর একটু পাতলা। এটা দিয়ে আমরা শেড দিব, তো ব্রাউন কালার দেখা যাবে না, রংটা একটু গাঢ় হয়ে যাবে। স্যার এটা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখো, সবার প্রথমে কি করতে হবে, প্রথমে তো আমাদের নাকে সম্পূর্ণ একটা রং দিতে হবে। এখন নাকই এমন একটা জিনিস, নাক আর ঠোঁট, নাক বেশি, নাক এমন একটা জিনিস যেটা ফেস থেকে বাইরে বের হয়ে থাকে। তো এই যে উঁচু হয়ে আছে, এটা বোঝানোর জন্য কিছু জায়গায় ছায়া পড়ে এবং কিছু জায়গায় আলো পড়ে বেশি। তো ওই আলো গুলা এবং ছায়াগুলো আমাদের দেখাইতে হবে। তো সবার প্রথমে যেখানে আলো পড়বে আমি একটু মার্ক করে দেই। সবার প্রথমে যেখানে আলো পড়বে, যে ডগার এখানে একটু আলো পড়ে, হ্যাঁ, কেননা এটা উঁচু অংশ, লাইটের আলো এখানে এসে পড়লে এখানে চিকচিক করে। আর নাক তো নর্মালি দেখা যায় যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার কিছুক্ষণ পরে একটু তেলতেলে হয়ে যায়। এই যে মাঝ বরাবর চিকুন ভাবে একটা জায়গাতে আলো পড়ে। তো আমরা এই দুইটা জায়গা বাদ দিয়ে রং করার চেষ্টা করব, অথবা যদি রং করে ফেলি তারপরে পুরোপুরি সাদা রং, শুধু সাদা রংটা দিয়ে আমরা এখানে একটু হাইলাইট করে দেব। এই দুই জায়গাতে নাকের সবসময় আলো পড়ে, এই যে ডগাতে, একদম মাথার এখানে, এবং এই উঁচু, এই যে একদম মাঝ বরাবর যেখানে উঁচু আছে সেখানে। তো এই দুই জায়গা বাদ দিয়ে আমরা আপাতত এটা রং করব। তবে এটা আমি হালকা করে মুছে দিচ্ছি, কেননা পেন্সিলের দাগ দেখা গেলে তো আর ভালো লাগবে না। যতটুকু মুছতেছি ততটুকু আমি দেখতে পাচ্ছি, মানে আমি নিজে দেখতে পাচ্ছি যে কোথায় বাদ দিতে হবে, ওইরকম হালকা ভাবে মুছে দিচ্ছি।
মুছে দেওয়ার পরে প্রথমে আমরা কি করব, যে আমাদের স্কিন টোনটা গোলাইছি সেটা আগে দিয়ে নেব, সুন্দর করে দিয়ে নেব। এখন নাকের উপরে দিলেই হবে না, নাকের আশপাশেও কিন্তু দিতে হবে। আচ্ছা, তো আমি স্কিন টোনটা দিচ্ছি ওই যে মাঝখানের ওই অংশগুলা বাদ রেখে, হ্যাঁ, প্রথম লেয়ার দিচ্ছি। স্যার আমি যদি একেবারে সাদা রং করে দিই তাহলে কি হবে? তাহলে কোনো সমস্যা নাই, মানে অনেক ভাবে করা যায়। তুমি চাইলে সম্পূর্ণ নাক রং করে ফেলো, তারপরে শেষে ডাইরেক্ট সাদা রং দিয়ে দিলেও হবে। বিভিন্ন ভাবে করা যায়, কোনো কিছুতেই কোনো সমস্যা নাই। আচ্ছা, তো নাকের বেসিক কালার বসলো। এখন কি করতে হবে, নাকের দুই সাইডেও আমাদের রং দিতে হয়, নাকটা যে উঁচু হয়ে আছে এটা বোঝানোর জন্য। এটা তুলি অনেক ছোট, তো বড় তুলি হলে আরো ভালো হইতো, এসব জিনিস বড় তুলি দেখতে গেলে ভালো হয়। আচ্ছা, নাকের দুই সাইডে আমরা রং দিয়ে দেব, তারপরে আমরা শেডিং করব, যে আমরা কোথায় কোথায় আলো পড়ছে, কোথায় কোথায় ছায়া পড়ছে সেটা বোঝার চেষ্টা করব, সেখানে একটু ডার্ক টোন দিব। আচ্ছা, তো একটা লেয়ার দেওয়ার পরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, এই যে নিচের দিকেও একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় লেয়ার দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় লেয়ার দেওয়ার সময় আমি কি করব, যে এই যে নাকে যে দুই কর্নার আছে না, যেখানে ফোলা থাকে, এই কর্নার এই কর্নার, ওই দুই জায়গাতে আমি লেয়ার দিব না, অর্থাৎ আগের লেয়ারটাই থাকবে। কি করব, এই যে নাক বরাবর এসে আমরা এই যে গোল টুকুকে আইডেন্টিফাই করব, এইটুকু অর্থাৎ এটুকুকে আলাদা করে দিব। এটুকু হলো নাকের হাড়, তাই না? এই যে এইটুকু দেখো, তুলি যেটুকু চলাচ্ছি এটুকু হলো নাকের হাড়, আর এই দুই পাশে তো ফাঁকা, তাই না? তো এই দুই পাশে আমরা নাকের হাড় বরাবর আগে দ্বিতীয় লেয়ারটা দিয়ে নেব, এবং এই যে এই দুই পাশে কি করব, শুধু কর্নার দিয়ে দিব, কর্নার দিয়ে দিয়েছি, মাঝখানে ফাঁকা রেখেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখো নাক রং করছি। আচ্ছা, তুমি স্যার আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, তাই ক্লাসে জয়েন হতে লেট হয়। সমস্যা নাই, তোমার নাক আঁকানো কি মনে আছে? আগেও শেখাইছিলাম। স্যার মনে নেই। আচ্ছা, সমস্যা নেই। দেখো, একটা ত্রিভুজ বানাও, এখানে দেখাই। এই যে একটা উল্টা করে একটা ত্রিভুজ বানাও, একটা রেখা টানবা, মাঝখানে একটা উল্টা টি দেওয়ার পরে এই যে ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজটা বানাও, তারপর আমি দেখাচ্ছি। এটা তো দেখাই যাচ্ছে না, একটু গাঢ় করে দিই। ওকে, দেখো, এই যে এরকম একটা ত্রিভুজ বানাও, তারপর দেখাচ্ছি। আর যদি এ পর্যন্ত হলে আমাকে জানাও। স্যার আমার হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, এবার কাজ কি? এবার কাজ হলো আমাদের ব্রাউন কালারের। তো দেখো, এবার ব্রাউন কালারটা ছোট তুলি দিয়ে করতে হবে, কেননা রং বেশি ছড়ানো যাবে না, আর এটা তো ছোট তুলি আছে। আচ্ছা, এখন ব্রাউন কালার দিয়ে আমরা সবার প্রথমে নাকের যে হাড়ের অংশ, যেটা আমি দেখালাম না যে কোনটা হাড়, এই যে এইখান থেকে এই পর্যন্ত হাড়, তাই না, এইটুকুকে আগে আমরা রং করব। তো আমরা যে এখান থেকে নিয়ে আসছি, দেখো অনেক পাতলা করে গোলাইছি জন্য কিন্তু মনে হচ্ছে যে ওই রংটাই গাঢ় হয়ে যাচ্ছে। আসলে ব্রাউন কালার যে, এটা কিন্তু এক্সট্রা ভাবে বোঝা যাবে না, ওই রংটাই গাঢ় হয়ে যাবে। দেখো এই যে এখানে এই যে হাড়টাকে আমরা চিহ্নিত করছি, এই যে হাড়, এটুকু হলো হাড়। দুই পাশে এটুকুতে রং দিলাম, একটা লেয়ার, দ্বিতীয় লেয়ার দিচ্ছি। দ্বিতীয় লেয়ার দিলে আরেকটু গাঢ় হয়ে যাবে। এভাবে তৃতীয় লেয়ার, চতুর্থ লেয়ার, পঞ্চম লেয়ারে আমরা নাকের শ্যাডো গুলাকে আস্তে আস্তে ফুটায় তুলবো। মুখে কখনোই গাঢ় শেড ব্যবহার করা যাবে না, গাঢ় শেড ব্যবহার করলে ওটা ফুটে থাকে, স্পষ্ট হয়ে থাকে।
আর হালকা শেড ব্যবহার করলে ওটা মিক্স হয়ে যায়, সুন্দর লাগে, কেননা আমাদের মুখে তো ব্লেন্ড করা লাগবে, তাই না? তো হালকা টোন ব্লেন্ড হয় ভালো। আচ্ছা দিলাম। তারপরে যে মাঝখানেও আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো দুই সাইডে দিয়েছি কিন্তু, হ্যাঁ, মাঝখানের অংশে কিন্তু দিইনি, দুই সাইডে সুন্দর করে দিয়েছি, কিন্তু হালকা রং হওয়ার কারণে খুব একটা কিন্তু আলাদা যে ব্রাউন কালার আলাদা দেখা যাচ্ছে ওরকম বোঝা যাচ্ছে না। এই পর্যন্ত করো, তারপরে করেছো? আচ্ছা, এবার এই যে রেখা, মাঝখানে রেখা আছে, এই রেখার উপরে নিচের দিকে একটা বৃত্ত আঁকো। বৃত্ত আঁকার পরে এই বৃত্তের দুই পাশে, এই বড় বৃত্তের ভেতর দিয়ে আর একটা বৃত্ত বাম পাশে আর একটা বৃত্ত ডান পাশে। এখন এই দুইটা বৃত্ত সমান হইতে হবে, সমান হইতে হবে। তো আমরা একটু এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আঁকবো। দেখো আমি কতবার ঘোরাইছি, প্রথমবার বাঁকা হয়েছে, আস্তে আস্তে ঘুরায় ঘুরায় বৃত্ত দুটাকে সমান করে ফেলছি। তুমিও সমান করে এরকম করে ফেলো, তারপর আমাকে জানাও। আর 2-3 পর্যন্ত হলে আমাকে জানাও। হ্যাঁ, বক্সের সাথে লেগে থাকলে হবে, বক্সের একটু ফাঁকা থাকলেও হবে, সমস্যা নাই। বক্সটা শুধুমাত্র একটা আইডিয়া, বক্সের তেমন কোনো কাজ নেই, তুমি যেটা ইচ্ছে দিতে পারো। সারিনার 3টা গোল দেওয়া হয়ে গেলে আমাকে জানিও। বক্সটা আবার নতুন আসলে এটা বেশি বড় হয়ে গেছিল। ও সমস্যা নাই, বড় হলেও সমস্যা নাই, রং করতে আমি এটা বড় করে আঁকছি। আমার নাকটা না বেশি ডিপ কালার হয়ে গেছে। আচ্ছা ডিপ কালার হয়েছে দেখি। প্রথম প্রথম এটা হবে, ও সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা দেখো প্রথম প্রথম এরকম তো হবে, এটা তো স্বাভাবিক, আঁকতে আঁকতে ঠিক হবে, সমস্যা নাই। ডিপ কালারও না হয়, এখন মানুষের টোন কি একরকম থাকে, বিভিন্ন রকম, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম। আচ্ছা এবার দুই সাইডে দেখো, দুই সাইডে গাঢ় করতে হবে। এই যে দুই সাইডে আমরা গাঢ় করে দিলাম, অর্থাৎ এই যে আমরা ব্রাউন কালারটা গোলাইছি অনেক পাতলা করে, সেটা দুই পাশে দিয়ে দিচ্ছি। করেছো? ঠিক আছে। এরপরে কি করব, দেখো এই যে গোল দিয়েছি, এখন গোলটা কিন্তু নাকের মাথা না, গোলটা জাস্ট একটা আইডিয়া। এবার গোলের ভেতর থেকে আমরা একটা নাকের মাথা বের করে নিয়ে আসবো। যে গোলের দেখো পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, দেখছো? গোলের উপর দিয়ে যে নিতে হবে তা কিন্তু না, গোলের পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, গোলটা সাপোর্ট, যে গোলের ভেতরে আমরা আঁকছি। আচ্ছা মনে হয় দেখতে পাচ্ছ না, আসলে জুম করা যাচ্ছে না তো। তারপরে যে ছোট বৃত্ত আছে, ছোট বৃত্তের উপর দিয়ে এই যে পাশ দিয়ে আমরা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যে ছিদ্র বানালাম নাকের, এ পাশে আবার ছোট বৃত্তের ভেতর দিয়ে নিয়ে গিয়ে একটা ছিদ্র বানিয়ে ফেললাম। অর্থাৎ আমি কি করছি, যদি এখানে একটু বড় করে দেখাই, একটা গোল দিয়েছি ধরো এত বড়, আর একটা গোল দিচ্ছি এত বড়, এইটা হলো নাকের ডগা, আর এই পাশের দুটা গোল হলো নাকের দুটা ছিদ্র দিছি। দেওয়ার পরে এবার এই গোলের উপর দিয়ে যে নিতে হবে নাক তা না, গোলের ভেতর থেকে নিচ্ছে, যে গোলের ভেতর থেকে নিলাম ইচ্ছা মতো, চোখা করলে চোখা, বোচা করলে বোচা নিলাম। নেওয়ার পরে এই বৃত্তের নিচ থেকে আমরা এভাবে বাঁকিয়ে একটা নাকের ছিদ্র বানায় ফেলবো। এই যে এপাশে আবার একইভাবে এটা যেরকম করেছি, এপাশেও ঠিক সেভাবে আমরা আরেকটা বাঁকিয়ে নাকের ছিদ্র বানিয়ে ফেলবো। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটা যেন সমান সমানে হয়। দেখো আমার ভুল হয়েছে, আমার দুইটা সমান সমানে হয় নাই, আমি একটু উঁচু করে বানালাম, হ্যাঁ নিচে মুছে ফেলবো। এই দুইটা সমান সমানে হতে হবে। তো এ পর্যন্ত করো, তারপর আমাকে জানাও। আর দ্বিতীয় যে দুই পাশে গাঢ় করো, দুই পাশে গাঢ় করতে হবে নাকের চেয়ে বেশি গাঢ়, অর্থাৎ এই পাশে আমরা আরো লেয়ার দিব। নাকে যত লেয়ার দিয়েছি না, তার থেকে বেশি গাঢ় করতে হয় দুই পাশ, তাহলেই মনে হবে নাকটা উঁচু হয়ে আছে।
আমি এই পাশেও 4-5টা লেয়ার দিছি, এই পাশেও 4-5টা লেয়ার দিছি, দরকার হলে আরো লেয়ার দিব। লেয়ার দেওয়ার মাধ্যমে গাঢ় করব, গাঢ় রং ব্যবহার করব না। যে নাকের কর্নার দিয়ে আমরা আউটলাইনের উপর এখানে ছায়া পড়বে। হ্যাঁ, অবশ্যই দেখবো। বাহ, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, সুন্দর হয়েছে। বিভিন্ন রকম ভাবে নাকের ডগা বানিয়ে আমরা বিভিন্ন রকম নাক বানাতে পারি, তাই না? আচ্ছা, এবার কি করব, এই যে এটাকে একটু ফাঁকা রেখে এই যে গোল বরাবরই আমরা একটা কাজ করতে পারি, যে গোল বরাবর আমরা গোলের উপর দিয়ে একটা ব্র্যাকেটের মতো তুলে দিব। এপাশে যে গোল বরাবরই গোলের উপর দিয়ে আর একটা ব্র্যাকেটের মতো তুলে দিচ্ছি। এখন গোলটা যদি সমান সমান ডিস্টেন্সে থাকে, মানে কি, এই যে নাকের ছিদ্র আঁকাইছি, ছিদ্র থেকে এপাশে যতটুকু ফাঁকা এ পাশেও ততটুকুই ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, গোল যদি ওই রকম থাকে তাহলে গোলের উপর দিয়ে দেবো, না হলে আমরা নিজেদের মতো করে দুটা ব্র্যাকেট তুলে দিব। ব্র্যাকেট তুলে দিয়ে যে এই রেখাগুলোকে উপরের দিকে নিয়ে গেলে আমাদের কিন্তু নাক হয়ে গেল। এখন সব মুছে ফেলবো, নাক হয়ে গেল। আচ্ছা, তুমি আঁকাও, আঁকানোর পরে আমাকে মুছে দেখাও। ওকে, দেখো দুই পাশে যখন গাঢ় করলাম তখন কিন্তু নাকটা ফুটে উঠলো। দুই পাশে গাঢ় করার পরে নাকটা ফুটে উঠলো। এই দুই পাশে সবসময় ডার্ক হবে, তাহলে বোঝা যাবে যে নাকটা উঁচু আছে। হ্যাঁ, এখন এই ডার্ক কতটা হবে এটা বিভিন্ন মানুষের মুখের উপর নির্ভর করে যে কতটুকু গাঢ় হবে, কিন্তু গাঢ় হবে। এই যে নাকের নিচের অংশে গাঢ় হবে, যে নাকের এই দুই পাশে, অর্থাৎ যে নাকের দুইটা ফোলা অংশ এই আশপাশ দিয়ে গাঢ় হবে। এখানে ছায়া পড়ে, হ্যাঁ, যেহেতু উঁচু অংশ, নাকটা উঁচু, এই যে নাকের ছিদ্র নিচে ছায়া পড়ে, তো ওই সমস্ত জায়গাতে আমি আস্তে আস্তে রং দিয়ে দিচ্ছি, লেয়ার বাই লেয়ার। দেখো অনেক লেয়ারে কাজ করছি, যত লেয়ার দিব তত সুন্দর লাগবে, এবং অবশ্যই একবারে গাঢ় করার চেষ্টাও করব না। লেয়ার দেওয়ার মাধ্যমে আমরা এটাকে গাঢ় করব, তাহলে রং ব্লেন্ডিং হবে সুন্দর করে, মিক্স হবে সুন্দর করে। দুই-তিন এ পর্যন্ত হলে আমাকে দেখা, তারপরে আরেকটু কাজ বাকি আছে। হচ্ছে না? কোন পর্যন্ত হচ্ছে না? এই যে এটা মেলানো। স্যার ব্র্যাকেট তো যে লম্বা দাগটা কেমন যেন ঘুরে যাচ্ছে আমার। আচ্ছা, ব্র্যাকেটের জন্য কি করব আমি বলি। আচ্ছা, এই পর্যন্ত তো করছো, তাই না? স্যার ব্র্যাকেট থেকে শুরু করে উপর পর্যন্ত দাগ দিতে কেমন যেন বাজে লাগছে। ব্র্যাকেট দেওয়ার পরে উপর থেকে দাগ দিতে পারছো না, তাই না? আমি দেখাচ্ছি। আচ্ছা, ব্র্যাকেট দিছো, ব্র্যাকেট দুটো সমানে সমানে আছে নাকি এটা একটু খেয়াল করবা। তারপরে জাস্ট এইটাই কি করবা, এই যে মাঝখানে একটা দাগ ছিল না, আগে মাঝখানে একটা দাগ ছিল, ওটা আমি দিয়ে দিই আবার। মাঝখানে দাগ ছিল, দাগের একটু ফাঁকা রেখে এটাকে সুন্দর করে সোজা নিয়ে এসে ব্র্যাকেটের সাথে মেলাই দিবা। এখানেও যতটুকু ফাঁকা রেখেছো মাঝখান থেকে, ওই পাশেও ততটুকু ফাঁকা রেখে আরেকটা দাগ নিয়ে এসে ব্র্যাকেটের সাথে মেলাই দাও, খালি পেয়ারার মতো করে, তাই হয়ে গেল। স্যার। হ্যাঁ, বলো। স্যার আমার হয়ে গেছে। হয়ে গেছে, দেখি। ও হ্যাঁ, এই তো ভালোই হয়েছে, শুধু হাইলাইট করলে একটু সুন্দর লাগবে। আচ্ছা দেখো, এবার শেডিং। দেখো দুটি, তোমার কি হয়েছে যে এই শেডটা বোঝা যাচ্ছে না, এই যে নাকের এই পাশ দিয়ে যে শেড দিয়েছে, এই পাশ দিয়ে শেড দিয়েছে, ওটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো ওইটা আরেকবার যদি তুমি একটু করো, আঁকো, তাহলে ভালো লাগবে। আচ্ছা, তো এটা দেওয়া হয়েছে, দেওয়া হওয়ার পরে কি করব, এই যে কর্নার, এই যে আমরা যে নাকের ছিদ্রের কর্নার দিয়ে এবং এই চারপাশ দিয়ে আমাদের হালকা একটু রং দিতে হয়, এবং এই নিচের দিকে আমরা একটু বেশি রং দিব, ডগার দিকে এই যে বেশি রং দিলাম। তাহলে কি করলাম, এই যে আমাদের হাড়, এটা হাড়টাকে আমরা প্রথমে আলাদা করছি, একদম কর্নার থেকে যে হাড়টাকে আলাদা করে নিছি, এপাশ থেকেও হাড়টাকে আলাদা করে নিছি, যে এটা আমাদের নাকের হাড়। তারপরে কি করছি, এই যে নাকের ফোলা অংশ, এটার চারদিকে একটা লেয়ার দিয়েছি, চারদিকে, মাঝখানে না, কিন্তু দেখো মাঝখানে ফাঁকা আছে, এই যে এখানে ফাঁকা, এখানে ফাঁকা, ফাঁকা অর্থাৎ সাদা সাদা, তাই না? এটা ফোলা অংশ, ফোলা অংশতে হাইলাইট হয় বেশি। তো এই চারদিকে যদি আমরা একটা লেয়ার দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের নাক হয়ে গেল, সুন্দর একটা নাক হয়েছে। এটা ফেসের সাথে আরো ভালো লাগবে।
আর কিন্তু কিছুই করার দরকার নাই। এখন কি করবা দুটি একটা হ্যাঁ দেখি ধরো সাদা রং নাও, সাদা রং নিয়ে যে এখানে একটু সাদা রং একটা দাগ দিয়ে দাও সাদা রং দিয়ে, আর যে এই পাশে একটু সাদা রং দাও হালকা, এই পাশে একটু সাদা রং দাও হালকা। ও হ্যাঁ আরেকটু কাছে হবে, এটা ফাঁকা হয়ে গেছে। ও আচ্ছা 1 মিনিট। সারিনা এই যে এইটা না এইটা একটু ফোলা হবে, এটা একটু ফোলা কম হয়েছে, এটা এটা ঠিক আছে, বাম সাইড ঠিক আছে। হ্যাঁ ডান সাইডেরটা ব্র্যাকেটটা আর একটু ফোলা হবে, অর্থাৎ গোলের মতো হবে আর একটু এইরকম। ডান সাইডেরটা একটু গোলের মতো করে দাও, এটা আর একটু গোল হবে। আচ্ছা এবারে যে ছিদ্র এটাকে গাঢ় করে দিব, আরো গাঢ় করলে আরো ফুটে উঠবে নাকটা। তো আমাদের সিম্পল একটা নাক কিন্তু রেডি। এখন কিন্তু মনে হচ্ছে যে নাকটা উঁচু হয়ে আছে ফেস থেকে, ফেসের সাথে ফ্ল্যাট না। আচ্ছা তারপরে দুটি ঠোঁটটা রং করে ফেলো, দেখি কালকের মতো করে, দেখি ঠোঁটটা মনে আছে নাকি।